নমস্কার। নমস্কার। আমাদের এই বেনাচিটিতে ঠিক বেনাচিটি আর লিঙ্ক রোডে লাগোয়া একটা বৃদ্ধাশ্রম আছে, যে বৃদ্ধাশ্রমে আমাদের অনেক দেশবন্ধু মা বাবারা থাকেন। তো আমাদের মধ্যে এক বাবা আছেন, ওনার সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি। আপনি ওনাকে জিজ্ঞেস করছি আমরা ওনার কেমন লাগছে বৃদ্ধাশ্রমে। আপনার কেমন লাগছে এই বৃদ্ধাশ্রমে? ঠিকই আছে, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা হচ্ছে? খাওয়া দাওয়া কেমন পাচ্ছেন? ব্যবস্থা ঠিকঠাক আছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? তো আপনি কতদিন থেকে এই বৃদ্ধাশ্রমে আছেন? 4 বছর হলো। 4 বছর। 4 বছর থেকে আপনি একদম শান্তিতে আছেন, ঘর সংসার ছেড়ে আপনার এখানে খুব ভালো লাগছে, খারাপ কিছু লাগছে? আমার বউ তো নাই, বউ থাকলে কি আর আসলাম। হ্যাঁ, মিসেস নাই এনার? আর ছেলে থেকে আবার শ্বশুর বাড়িতে। আচ্ছা। শ্বশুরের ছেলে পিলে নাই। হুম আমি তো আর ছেলের শ্বশুর করে থাকতে পারি না। হুম ওরা বলেছিল, আমি না না শ্বশুর বাড়িতে থাকা দিন, আমার ঘরে কিসের অভাব আছে। আমার ঘর বাড়ি, পুকুর বাগান সবই আছে। তবে এই বৃদ্ধাশ্রমে ইনি ভালো পরিষেবা পাচ্ছেন, ভালো মনের মিল হচ্ছে, সবাই মিলে খুব যত্নতে রাখেন দিদিরা। তো ইনি খুব দীর্ঘদিন 4 বছর থাকছেন এই বৃদ্ধাশ্রমকে। আমাদের খুব পরিচিতি মৃন্ময়দা উনি চালান, উনি দেখাশোনা করেন। উনিও খুব মনের থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর হৃদয় থেকে উনি ইনাদেরকে সেবা করেন। এইটা আমার দেখে খুব আনন্দ হয়, ভালোও লাগে। এই যে মৃন্ময় ব্যানার্জি, কি নাম আছে? মৃন্ময় ব্যানার্জি। মৃন্ময় মৃন্ময় না নির্মল? মৃন্ময়। এই যে দিদি আছেন, এই দিদি পুরো ইনাদেরকে ইনচার্জ আছেন, দেখাশোনা করেন। দিদি আপনার কি নাম? অঞ্জলি হালদার। অঞ্জনি হালদার। এই দিদি সবার জন্য সারাদিন দেখাশোনা, একদম মায়ের মতন সবাইকে দেখাশোনা করেন। তার রান্না কি হচ্ছে, খাবার কি খাবে, তার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, স্বাস্থ্য ব্যাপারে। আরও এক দিদি আছেন, এই সবাই মিলে একদম বাচ্চাদের মতন এনাদেরকে মানুষ করেন। তার হ্যাঁ, ওনাকে আপনি আসুন দিদি একবার। দাদা আমাদের ফটো তুলবে। আসো সুমিত্রা দি, একটু আপনি আসবেন। আসো ফটো। এই সুমিত্রা দি, আপনি এখানে কতদিন ধরে কাজ করছেন? 1 বছর আমার হয়ে গেছে। ও, আপনার ভালো লাগছে এখানে? ভালো লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি যে মাদেরকে সবাইকে পরিষেবা দেন, ভালো লাগছে না? একদম বাচ্চার মতন আমাকে মানুষ করেন। হ্যাঁ, খুব আনন্দ হয়। খুব এরাও তো ঘর সংসার ছেড়ে এসছে আপনাদের ভরসায়, এই ভরসাটা আপনারা খুব রেখেছেন। আর আপনাদেরকে সমস্ত রকম ব্যবস্থা সুখ সুবিধা আমাদের মৃন্ময়দা আপনাদেরকে দেখাশোনা করেন না? নির্মলার ব্যবহার খুব ভালো। খুব ব্যবহার ভালো না? ব্যবহার, আমি 6 বছর ধরে কাজ করছি এখানে। হ্যাঁ, 6 বছর 6 বছর কাজ করছেন। তার সঙ্গে আমার কোনো কালাকালির কথা, রাগারাগি কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ এত ভদ্র লোক ছেলে, মনে করে ভালো ছেলে। হ্যাঁ সবাই সেবা ভালো করে। হ্যাঁ। কেমন আছে মৃন্ময়দা, কেমন মানুষ? বৌমাও খুব ভালো। তো দুজনা মিলে একদম মানে দুজনে আপনাদেরকে একদম মা বাবা মতন দেখাশোনা করে, তাই না? দয়াদারি ছেলে, হ্যাঁ। সবাই উপকার। কার কি অসুবিধা সুবিধা তার মানে সবসময় সে মাথায় থাকবে যে এটা হলো না, ওইটা হলো না, খাওয়া। হ্যাঁ, আজকে একটু বাইরে একটু হালকা ফুলকা এই বৃষ্টিতে জঙ্গল হয়েছে, এই বলে আমাদেরকে সকালবেলায় মৃন্ময়দা কয়েকদিন থেকে বলছে। তো আমরা বলেছিলাম কি হ্যাঁ একটা লেবার লাগবে। তো বড় জঙ্গলগুলো সরিয়েছে, ছোট জঙ্গলও আজকে কাজ করার কথা আছে। তো এইটা দিয়ে বোঝা যায় কি মানুষ এত ব্যস্ততা জীবন মধ্যেও আপনাদের প্রতি কিন্তু খেয়াল রাখছে। এই যে মানুষ পাশে থাকা থেকে মানুষের খেয়াল রাখাটা সবথেকে বড় ব্যাপার, যেটা উনি করছেন। এইটা শুনে আমার আনন্দ হলো। আর আমিও সব কাজ ফেলে এলাম কি না যাই দেখি ব্যাপারটা, কিছু তো সমস্যা আছে। এবার আপনারও ব্যবহার আমরা যেখানে গেছি ভালো পেয়েছি। আপনার ব্যবহারও আমরা এটা কোথাও পাই নাই যে আপনি যথেষ্ট ভদ্র ঘরের ছেলে, আপনারও ব্যবহার আমরা ভালো পেয়েছি। এই যে আমাদের আর এক মা আছেন, উনি খুব ঠাকুর ভক্ত, উনি ঠাকুরের পুজো নিয়ে খুব ব্যস্ত থাকেন। আর সবার সঙ্গে ইনিও এইখানে বসবাস করছেন দীর্ঘদিন। ইনি কত বছর থাকছেন? এদের মানে 4 বছরে পড়ে। ইনার কি নাম? নাম হয়েছে সন্ধ্যা চ্যাটার্জি। হ্যাঁ, আমি বুঝতে রাস্তায়। আচ্ছা, সন্ধ্যা চ্যাটার্জি। ইনি এখন কানের মেশিন লাগিয়েছেন আপনি?
শুনতে পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, এটা ঠিক করে লাগানো। হ্যাঁ বাহ বাহ, ভালো, লাগিয়ে রাখবেন। হ্যাঁ, লাগিয়ে রাখলে কি হবে, আপনি সুবিধা হবে রাস্তাঘাটে হাঁটা চলা করলে অবশ্যই লাগাবেন। হ্যাঁ। বাইরে গাড়ি আর ঘোড়া, আওয়াজ খুব, ওই আওয়াজটাকে ঠিক করে নেবেন। ফ্যানের আওয়াজ, এইটার আওয়াজ। ওইটা ঠিক করতে হবে, ওর মধ্যে ব্যালেন্স করার সিস্টেম আছে না, আপনি মিনময়দাকে বলুন উনি করে দেবেন। তো আপনার ভালো লাগছে তো এখানে? হ্যাঁ, বাহ, খুব ভালো খুব ভালো। দেখেন আরও মারা আছেন, হ্যাঁ, এদেরকে সবাইকে তুলুন। হ্যাঁ আরও মারা এখানে আছেন, এই মারা আছেন, মাছেরটাও সামনে। হ্যাঁ মারা আছেন। এই দেখেন আমাদের আরেক মা আছেন। আপনার কি নাম? কবিতা চাপেন। কবিতা। যদি আপনি দীর্ঘদিন এখানে আছেন? হ্যাঁ, মানে আমার আগে আপনার আগে? আরে বাপরে, মানে 5-6 বছর বেশি। 7 বছর পরে গেছে। সব ঠিকঠাক আছে না, কোনো অসুবিধা নেই তো? হুম। বাহ। এই যে আমাদের আরেক মা আছেন, ইনার আপনার কি নাম? কমলা সিনহা। কমলা সিনহা। বাহ, খুব ভালো লাগে। 5 বছর ধরে আছেন। একদম কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই তো? এখানে কোনো আওয়াজ আসে না। কোনো অসুবিধা নেই, ঠিক আছেন না? অঞ্জলি ওরা খুব করে, আচ্ছা, খুব করে, দিদি খুব করে, দাদাও খুব করে না? খুব করে। মিনময় দা, কেউ করে বলেন? মিনময় না, মালিকও খুব করে। মিনময়দাও আপনাদের খুব দেখাশোনা ভালো করে করেন? ভালো করেন না, একদম মায়ের মতন। এই যে আমাদের মাঝে আরও আছেন, আপনার কি নাম? আমার নাম অলোকা সরকার। অলকা সরকার। আপনিও দীর্ঘদিন এখানে আছেন? না না, আমি এই নতুন এসেছি। এই তো, ভালো লাগছে আপনার? কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? বাহ, খুব ভালো, আনন্দ হচ্ছে। আমার ভালো লাগছে কি সবাই আপনারা আগেরই ঢুকছে। একসঙ্গে বিভিন্ন পরিবার থেকে এসে। আরেকজন দিদি আছেন, উনি এখন শুয়ে আছেন, শরীর ভালো না। শরীর ভালো নেই ওনার, একটু কালকে এসে নতুন, একটু মন খারাপ হবে নতুন আসাতে, তবে ভালো লাগবে। এনারাই আপনার সংসার, এনাদের সঙ্গে থাকতে হবে, খুব আনন্দেই থাকতে হবে। জীবনে আনন্দ ছাড়া কিছু নেই, আর দুঃখ কষ্ট তো মানুষের জীবন সবসময় থাকে, তাকে ভেবে চিনতে থাকলে আমার আগের জীবনটা ভালো কাটবে না। তাই সফুর্তি আমাদের বর্তমান সময়টাকে ভালো করে কাটাতে হবে, তাই না? হ্যাঁ, দেখুন উনি খুব ঠাকুর ভক্ত, ওনার ঠাকুরের এই গোপালের উনি ভক্ত, গোপালের ফটো নিয়ে ঠাকুরের ভক্ত, পুজোতে ব্যস্ত থাকেন। ইনাদের সবার সুন্দরভাবে ওয়েডিং ব্যবস্থা আছে। দাদা, নমস্কার। আর কজন আছেন ওরা রাজ না? হ্যাঁ, মালিক এসছে, এই যে দেখুন ইনি রান্নার জন্য ব্যবস্থা করছেন। দিদি একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না খাওয়াবেন, সবাইকে এখানে দেবেন। এরপরে আমাদের মাঝে মাঝে দেখাশোনা করতে মিনময়দা, ওনার মিসেস, এরা পুরো এখানে সবসময় এসে এনাদেরকে খাইয়ে দাইয়ে সুন্দর করে ব্যবস্থা, কোনো রকম অসুবিধা না হয় দেখাশোনা করেন। এই ফলে আজকেও আমরা এসেছি, তো ভালো লাগছে। আমরা সবাই ঠিকঠাক আছে, কোনো কষ্ট হচ্ছে না তো? কোনো অসুবিধা নেই তো? একবার হাত তুলে বলুন, অসুবিধা আছে কি? একদম ঠিক আছে, খুব ভালো করে থাকুন। আমরা, হ্যাঁ একদম খাওয়া দাওয়া করবেন, কোনো অসুবিধা হলে দিদি এখানে আছেন, যে নিয়ে আপনারা সবসময় থাকেন, মন প্রাণ খুলে কথা বলবেন, ঠিক আছে? যে কথাটা বাড়িতে বউয়ের সঙ্গে, বৌমার সঙ্গে কথা বলা যায় না, ওই দিদির সঙ্গে কথা বলা যাবে, তাই না? হ্যাঁ, ঝগড়াও করতে হবে, ঝগড়া না করলে মানুষ, যদি ঝগড়া না হয় তো মানুষের মধ্যে ওই যে এই বিরক্তি ভাবটা বেরোবে না, ওইটা বার করার জন্য ঝগড়া করতে হবে। কার সঙ্গে ঝগড়া করবো? যারা সঙ্গে আছে তার সঙ্গেই করবো, ঠিক আছে? ঠিক আছে, একটু করতে হবে। আমার ওইটা অভ্যাস নেই। হ্যাঁ, না করতে হবে, একটু কথা কাটাকাটি হবে তো। না, আমার সঙ্গে কাজ করে। চলেন, এই যে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরাও আপনাদের সময় সবসময় পাশে দাঁড়াবো, এই চেষ্টায় থাকছি। আমার সঙ্গে কোনোদিন তর্ক হ্যাঁ, আসুন, ঠিক আছে, নমস্কার সবাইকে, ধন্যবাদ।